আজকে বলবো ঋষিকা গার্গীর কথা। গার্গী বাচন নবী ছিলেন। ঋষি বাচক নবীর কন্যা ছিলেন তিনি। তিনি জন্মেছিলেন এক এমন যুগে যেখানে নারীরা বেদ অধ্যয়ন ও বিতর্কে অংশগ্রহণ করতে পারতেন না। অল্প বয়সেই তিনি গার্গী দেবী বেদ উপনিষদ ও দর্শনের দক্ষতা অর্জন করেছিলেন। তার নাম গার্গী এসেছে গর্গ শব্দ থেকে, অর্থাৎ গর্গ শব্দের অর্থ যিনি গভীরভাবে চিন্তা করেন। বৃহদারণ্যক উপনিষদে বর্ণিত আছে যে রাজা জনক একবার এক বিশাল ব্রহ্মবিদ্যার সভার আয়োজন করেছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন যাজ্ঞবল্ক্য, উল্লালক ও কৌশিতক প্রভৃতি ঋষিরা। সেই সভাতে গার্গীও ছিলেন। তিনি প্রশ্ন করেন যাজ্ঞবল্ক্যকে, এই ব্রহ্ম, এই মহাজগৎ সব কিসের উপর তিনি ধারাবাহিকভাবে এই প্রশ্ন কিসের উপর প্রতিষ্ঠিত? তিনি ধারাবাহিকভাবে প্রশ্ন তুলেছিলেন, সূর্য, চন্দ্র, তারা, আকাশ সব কিছু দ্বারা কীভাবে সৃষ্টি, কিসের দ্বারা বেষ্টিত আছে, কোথা থেকে জন্ম এই জগতের? যাজ্ঞবল্ক্য শেষে বললেন, হে গার্গী, সব কিছুই প্রতিষ্ঠিত সেই অনন্ত ব্রহ্মে, যাকে চোখে দেখা যায় না কিন্তু সেই সব কিছু দেখায়। এই সংলাপ মানব ইতিহাসে অনন্য হয়ে দার্শনিকের বিতর্কে অংশ নেন অন্যতম। এটাই ছিলেন এই বিষয়ের উপরে যে তর্ক বিতর্ক হয়েছিল সেটা সেই মানব ইতিহাসে অন্যতম প্রাচীন দার্শনিক বিতর্ক।